ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে বাড়ি থেকে আমি ব্লগ স্টার্ট করতে সময় পাইনি, একদম কলেজের রাস্তায় হাঁটছি, বাস থেকেই মাত্র নামলাম, তখন আর কি ব্লগটা স্টার্ট করেছি। তো ওই যে দুজন দাঁড়িয়েছে আমার জন্য ওয়েট করছে। আর আজকে আছে আমাদের কলেজে ইন্টারনাল এক্সাম, আগের ব্লগে তো তোমাদেরকে বলেই দিয়েছি। তো জানি না কি করব, এই শরীরের অবস্থা এখনও পর্যন্ত সুস্থ হয়নি। এই যে একজন আই কার্ড আনতে ভুলে গেছে। কি করে পরীক্ষা দিতে আসিস আর আই কার্ডটা না নিয়ে আসিস? ওই অ্যাডমিট আমি তো এনেছি, ওই দেখো ওদের অবস্থা। কারো কোথাও মানে টাকারও টাইম নেই, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। সবাই এখন খাতা, কেউ পিএলএম, কেউ আরো কিছু। বলো কেমন প্রিপারেশন? ও মাস্টার কিডনি, ওর তো প্রিপারেশন ভালো হবেই বন্ধুরা। এই হাসিটা যেন শেষ পর্যন্ত থাকে, আমার এটাই বলা। সবাই ভিউজ করবে তো লাইক করবে। একদম দেখবে, কিন্তু লাইক করো না, দেখলেই কাজ আমার। আমার কথাটা শোন, যদি মানে টাইমের মধ্যে সবটা পড়াতে না পারি, এক্সট্রা বাকিটা আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। আজকে আমাদের কলেজে আছে এক্সটার্নাল এক্সাম, আর সে কারণে কিন্তু আমাদের মাইক্রো টিচিং এক্সাম হবে। 5 মিনিটের একটা ক্লাস নিতে হবে এক্সটার্নালের সামনে। তো সেই প্রিপারেশন তো আমরা অনেকদিন আগে থেকেই নিচ্ছিলাম, আগেও একবার শেয়ার করেছি। আর আজকেও দেখো কলেজে আসার পরও কিন্তু প্র্যাকটিস করছিলাম, সবাইকে বসিয়ে আর কি একের পর এক সবাই আমরা ক্লাস নিচ্ছিলাম। আর এখানে ঘটে গেছে একটা মজার ঘটনা। আমাদেরই একজন ক্লাসমেট দাদা আর কি, আমাদের থেকে বয়সে একটু বড়, উনি আর কি ক্লাস চলাকালীন হঠাৎ আর কি ঢুকে পড়েছে। আর আমি ভেবেছি হয়তো স্যার, মানে এক্সটার্নাল স্যারকে ভেবেছিলাম, ভাবিনি স্টুডেন্ট বটে এটা। তো দেখতেই পেলে ঘটনাটা কি হলো। আমি আর কি ক্লাস নিচ্ছিলাম, সেই টাইমে দাদারা ঢুকে পড়েছে, আর আমি ভেবাচাকা খেয়ে গিয়েছি। আমি ভাবছি হয়তো স্যার, আর আমি যদিও অন্যায় কিছু কাজ করিনি, তাও একটা হয় না যে এক্সটার্নালের সামনে পড়াবো, সেটাই প্র্যাকটিস করছি, হঠাৎ করে এক্সটার্নাল ঢুকে গেছে। আমি আর কি সেরকম ভেবেছিলাম। তো এর কারণে আর কি প্রচুর হাসাহাসি হয়েছে। আসলে আনইউনিফর্মে ছিল, তাছাড়া আমাদের থেকে বয়সে অনেকটাই বড়, আর এরা কিন্তু বাইরে থেকে ভর্তি হয়েছে, এর আগে কোনোদিনও দেখিনি, এক্সামের টাইমেও দেখিনি। সেই কারণে একটু ভেবাচাকা খেয়ে গিয়েছিলাম যে ক্লাস নিচ্ছি, হঠাৎ করে স্যার ঢুকে পড়লেন, এটাকে একটু মানে ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, তো আমাদের এখন এক্সাম অনেকটাই দেরি আছে, তার মাঝখানে আমরা একবার টিফিন করে নিচ্ছি। আর আমি কিন্তু টিফিন আনতে আজকে ভুলে গেছি। তো এই যে রিম্পা আজকে আলু ভাজা, মুড়ি, চানাচুর, শশা এসব নিয়ে এসেছিলো, তো সব কিছু মেখে আর কি এক জায়গায় সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। আর যেহেতু এক্সাম দেরি আছে, তাই আগেই টিফিনটা করে নিলাম আজকে। আর দেখো, এটা হচ্ছে আমার টিএলএম, এটা কিন্তু সঞ্জু বানিয়ে দিয়েছে, আমি বাড়ি থেকে ভিডিও করে আনতে পারিনি, তাই কলেজে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর একটা আছে, বাট শেয়ার করা হয়নি। বন্ধুরা, আমরা এখন কলেজ থেকে বেরিয়ে গেছি, এখন বাজে দুপুর 2:30। আমাদের এত তাড়াতাড়ি এক্সাম হয়ে যাবে ভাবতে পারিনি, আর এত সুন্দর এক্সাম হবে সেটাও ভাবতে পারিনি। যাই হোক, দারুণ এক্সাম হয়েছে, এক্সটার্নালও খুবই ভালো মানুষ, মানে ভালো এক্সাম হয়েছে বলেই বলছি ভালো মানুষ। আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমার সবার পরীক্ষা ভালো হয়েছে। এরপর আর কি লাঞ্চ টাইম 3টের পর হবে, তার আগে হবে না, তো তার আগে আমাদের হয়ে গেল। যাই হোক, বাস আসছে নাকি রে? চলো, বাস চলে এসছে, চলো। হাঁটতে হাঁটতে আমাদের এখন 3 মিনিট লেগে যাবে, 3 মিনিট থেকে 5 মিনিট। যাই হোক, ভেবেছিলাম সন্ধ্যেবেলা বাড়ি ফিরবো, কারণ যা লম্বা লাইন ছিল, বাপরে বাপ। সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার দুটোর এক্সটার্নাল ছিল। আজকে মনে হচ্ছে ফার্স্ট ইয়ার কমপ্লিট। যখন এক্সাম শেষ করলাম তখন ভাবলাম ফার্স্ট ইয়ার কমপ্লিট, কিন্তু আজকের দিনে ফাইনালি ফার্স্ট ইয়ার কমপ্লিট হলো আমাদের। তো চলো বাস স্ট্যান্ডে যাই, তারপর আবার দেখা হচ্ছে। এখন দুপুর 3টে বাজে, দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পরে খিদে পেয়ে গেছে, তাই আর কি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। চেঞ্জ করতেও যাইনি, একদম খাওয়া দাওয়া করে উপরে গিয়ে ফ্রেশ হবো, তার আগে আর কি খেয়ে নিই। তো আজকে আমার দুপুরের লাঞ্চে আছে যে ভাত, বাঁধাকপির সবজি, মাছের তেল ভাজা, উচ্ছে ভাজা, আর পেঁপে দিয়ে মাছের ঝোল। তো এটাই ছিল আজকে আমার দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে উপরে যাই, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 5টা 10। তো খাওয়া দাওয়া করার পর লম্বা একটা ঘুম দিলাম দুপুরবেলা, আর ঘুম থেকে উঠেই জাস্ট ফ্রেশ হয়ে রেডি হলাম আর কি। এখন 5টা 10 বাজে বললামই। আর মানে অনেক দিন পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছি, কারণ এই কয়েকদিন ধরে এত লেখা ছিল যে খাওয়া দাওয়ার পর প্রত্যেকদিন দুপুরবেলা বসে বসে লিখতাম প্র্যাকটিক্যাল খাতাগুলো। তারপর তাছাড়া আর কি রাত জেগে জেগে অনেক লিখেছি। ফাইনালি এখন টেনশন মুক্ত। তো এখন আমি রেডি হয়েছি, যাবো আর কি জেঠুদের বাড়ি। ছোটদি এসেছে, ঐশী, তারপর ওই যে পুচকুটা এসেছে, চলো শেয়ার করবো তোমাদের সাথে, সবাইকে দেখাবো। আর ওখানে গিয়েও আর কি ভিডিও করবো, একটু আড্ডা মেরে আসি ওদের সাথে।
সাথে এখন তো কোনো কাজ নেই, একটু একটু টেনশন ফ্রি, মানে এখন কলেজের চাপটা একটু হলেও কমলো, কারণ সেকেন্ড ইয়ারের ক্লাস তো অবশ্যই চলবে, কিন্তু আমার এখন বাড়িতে যা কাজ, এখন কলেজের মানে ফার্স্ট ইয়ারের এক্সামটা কমপ্লিট হলে মানে অনেকটা আর কি ফ্রি হলাম, এবার শান্তিতে আর কি একটু বিয়েটা করা যাবে। আমি কলেজেও সবাইকে বলে এসেছি যে আমি কিন্তু এভাবে আর মানে রেগুলার ক্লাস করতে আসতে পারবো না, যদি কোনো দরকার পড়ে সেরকম ইম্পর্টেন্ট ক্লাস থাকে তাহলেই কিন্তু আসবো, কারণ এখন দেখো দুদিক সামলানো আমার পক্ষে অনেকটাই চাপ, বাড়িতে এখন মানে অনেকটাই কাজ আছে। তো চলো বেশি বকবক করছি না, বাইরে আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর করে আছে। চলো ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই। কে বড় বল, কে বড় বল। ছোট মিমি। সঙ্গী বললি প্রথমে, তো ছোট মিমি। সঙ্গী না হলে ছোট মিমি। হ্যাঁ। ছোট মিমি কি করে বুঝলি? এই দেখো ঐশী রানী, এলাম প্রথমে বৌদিদের বাড়িতে, এখানেই দেখা হয়ে গেছে। আমি যাই, আমি আমার পুচকুটাকে কোলে নিগা, এখন তুমি বড় হয়ে গেছো। এইদিকে এইদিকে ওই দেখো মিমি, মিমি ডাকছে, মিমি মিমি, ওই দিকে তাকাও, মিমি কথাই বলছে না। এই তো এই তো কুটু 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 কুটু। এই কি কি কি, এইদিকে তাকা, এইদিকে তাকা, যখনই ক্যামেরা করছি তখনই অন্যদিকে তাকাচ্ছে। কি কি কি, ফোন দেখতে ব্যস্ত, ফোন দেখতে ব্যস্ত, ফোন দেখতে ব্যস্ত। সর্দির বাড়ি যখন আর কি নীলাভকে দেখতে গিয়েছিলাম তখন ওর বয়স ছিল 1 মাস, আর এখনও প্রায় 4 মাসের হতে চললো, মানে সময়গুলো কিভাবে পেরিয়ে যাচ্ছে। আর ওই 1 মাসের সাথে এখন তোর কোনো মুখের মিলই নেই, এখন অনেকটা বড় লাগছে। আর অনেকক্ষণ আর কি ওকে নিয়ে বসেছিলাম, আর তারপর দেখো এখন টেলারে এসেছি, মানে সঙ্গীতার বৌদির সাথে এসেছি। আমার যে 1 পিসগুলো এনেছিলাম সেগুলো আমি টেলারে দিয়ে চলে গেছি, কিন্তু আজকে সঙ্গীতার কয়েকটা ড্রেস দেওয়া ছিল, সেগুলো বৌদি আর সঙ্গীতা আসছিল আর কি গোষ্ঠলা নিতে, তো আমাকে বললো চলো ড্রেসগুলো নিয়ে আসি, তাই ওদের সাথে একবার এলাম। এমনিতে তো ওখানে বসেই ছিলাম, আর এই যে এসে আর কি বৌদিকে বলছি ভালো লাইট লাগিয়েছো, আমি ভিডিও করতে আমার সুবিধা হবে, সেটাই বলছিলাম আর কি। যাই হোক, তো বেশ অনেকটা টাইমে টেলারে কেটে গেছিলো, কারণ সঙ্গীতের ড্রেসগুলো ফিটিংস করার ব্যাপার ছিল, পরে পরে দেখছিল, এরকম অনেক রকম ব্যাপার ছিল। যাই হোক, তো চলো বাড়িতে যাই, পরে কথা হচ্ছে। The next day. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো কালকে দেখলে লাস্ট ভিডিও করেছিলাম টেলার গিয়ে, তো টেলার থেকে আসার পর আমি আবার জেঠুদের বাড়িতে ঢুকেছিলাম, তো আমার আর ভিডিও করার কথা মনেই ছিল না, বাড়িতে এসে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকে ওই জন্য সকাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ ভিডিও এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো আজকে সকাল সকাল আবার ভিডিওটি স্টার্ট করছি। আজকে হচ্ছে 10টা বাজছে এখন আর কি, সকাল 10টা বাজে। সকাল থেকে উঠে আমার ব্রাশ করা, সকালে ব্রেকফাস্ট করা, স্নান করা সব কিছুই কমপ্লিট। আর দেখলাম সকালবেলা বাবা ছোট ছোট কুচো চিংড়ি নিয়ে এসেছে, ওটা একদম সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখলাম। তারপর আর কি বাবাকে ফোন করে বললাম যে পটল আনার জন্য, যখন চিংড়িটা এনেছো তাহলে পটলটাও এনো, মানে আজকে আমাদের এখানে আর কি হাট বসে, সবজির হাট, তো বাবাকে পটল আনতে বলেছি। তো ওই জন্য স্নান টান আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম। নিচে গিয়ে এখন আমি আজকে পটল চিংড়ি বানাবো। তো চলো নিচে যাই, তারপর নিচে গিয়ে আবার দেখা হচ্ছে, কারণ ফ্যান বন্ধ করে উপরে কথা বলা মানে মারাত্মক ব্যাপার। সত্যি ভিডিও করার সময় সবসময় আমি এই কথাটাই বলি, গ্রীষ্মকালে ভিডিও করা খুবই মানে চাপের ব্যাপার। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার দেখা করছি। মা দেখলাম ওই মাছগুলো যেগুলো এনেছে ছোটো ছোটো চিংড়িগুলো, সেগুলো এখন মা পরিষ্কার করছে, আর আমি এখন গিয়ে সবজিগুলো কাটবো, তারপর আর কি রান্নাটা করব। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে আমি 500 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর অফ ক্যামেরায় সুন্দর করে আমি পটলগুলো কেটে নিচ্ছি। তো পটলগুলো দেখো কাটা হয়ে গেছে, আর আমি কিন্তু বিভিন্ন রকমভাবে কেটেছি, একরকম করে পটলটা কাটিনি, গোল গোল করে কেটেছি, লম্বা করে কেটেছি, তারপর লম্বা করে মাঝখান থেকে আবার চিড়ে দিয়েছি, মানে অনেক রকমভাবে কেটেছি। আর এখানে 2টো আলুও কেটে নিয়েছি, আর এখানে একটা মিক্সিং জারের মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম আর কি 2 চামচ টক দই। তো সবগুলো একসাথে আর কি পেস্ট করে নিয়েছি।
তো এখন পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম ফ্রাইং প্যানে আর কি। আর সুন্দর করে আর কি পটলগুলো ভাজতে হবে, একদম লাল লাল করে ভেজে আর কি তুলে নেব। দুদিকে রান্না করছিলাম, একদিকে পটলগুলো ভাজা চলছে আর একদিকে যে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম, চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তো পটলগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটল তো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। আর পটলগুলো তোলার পর এখন এই যে আলুগুলো এখন দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। আর দুদিকে বললাম রান্না করছি, এদিকে আমার চিংড়ি মাছ ভাজাটাও কমপ্লিট। আর চিংড়ি মাছ ভাজা হতে হতে এদিকে আমার আলুটাও আর কি ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর আলুটার মধ্যে একটু লবণ দিয়ে পরে ভেজেছিলাম, কম আছে, সে কারণে 80% আলুটা আমার সেদ্ধই হয়ে গেছে। আর এখন এই যে মশলাটা কষাচ্ছি, তো এখানের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি আর ওই যে টমেটো আদা কাঁচা লঙ্কা টক দইয়ের পেস্টটা দিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে পরে ভালো করে মশলাটা কষাচ্ছিলাম। আর মশলার কষালেই তো রান্নাটা হয়ে গেল, কারণ তো আলু আর পটল তো 80% করে সেদ্ধ হয়েই আছে। তো এখন মশলাটা কষানোর পর জল দিয়ে আলু পটলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো। আর 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ 80%-এর বেশি তো সবজিগুলো সেদ্ধ হয়েই আছে। জাস্ট এবার একটু জল দিয়ে দিলাম, এখন চিংড়ি মাছগুলো একটু ফুটলে সেন্টটা উঠলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর তারপর আর কি গরম মশলা সামান্য একটু চিনি দিয়ে দিলেই রান্নাটা একদম কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ আমার পটল চিংড়ি বানানো হয়ে গেছে। আর দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। বাড়িতে সবাই বলেছে আর আমি নিজে আর কি পরে ভয়েস ওভার দিচ্ছি বলে বলতে পারছি খুব সুন্দর রান্নাটা হয়েছিল। মানে নিজে রান্না করেই নিজে প্রশংসা করছি, কারণ সত্যি সত্যি রান্নাটা ভালো হয়েছিল। তো এখন আমি দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরে মেনুতে ছিল ভাত, কাঠসিম ভাজা, শাক বেগুন, আমি তো পটল চিংড়িটা বানিয়েছি, তার সাথে মুসুর ডাল, আমি টক দই নিয়েছিলাম। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।